চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের নির্বাচনের ভার নির্বাচকদের উপরই ছেড়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জরুরি সভায় যুবদলের আর্থিক পুরস্কার, নারী দলের উইনিং বোনাস যুক্ত হয়েছে, আর বিপিএল নিয়েও হয়েছে আলোচনা। মাঠের বাইরে জাঁকজমক বাড়লেও সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এখনও ফি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের জরুরি সভা বিপিএল সামনে রেখে বছর শেষের আগে সভার রীতি নতুন নয়, তবে জরুরি বলার অন্তত একটা কারণ খুঁজে পাওয়া যাবে সভাপতির কথায়। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। বিপিএল শুরুর এক সপ্তাহ আগেও গ্যারান্টি মানি দিতে পারেনি কিছু ফ্র্যাঞ্চাইজি। অর্থের পরিমাণে ছাড়ও দিয়েছে ক্রিকেট বোর্ড। এরপরও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করতে পারবে তো দলগুলো? আমরা ব্যাংক গ্যারান্টির অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে, মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল টিমগুলোর জন্য হোক, এগুলো সব মাঠে যাই হোক, মাঠের বাইরের চাকচিক্যে বেশি নজর বিসিবির। 5 কোটি টাকার টাইটেল স্পন্সর দিচ্ছে ভরসা। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব, ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএল যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, হচ্ছে গুড অ্যামাউন্ট। যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের 3 লাখ টাকা করে বোনাস দেবে বিসিবি। সিদ্ধান্ত হয়েছে নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টারে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস ছেলেদের মতো। সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে আলোচনা হয়নি, পুরোপুরি নির্বাচকদের হাতে ছেড়ে দিলেন ফারুক আহমেদ। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। জাতীয় দলের অধিনায়কত্ব স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন, গঠনতন্ত্র সংশোধনে কোনো অগ্রগতির খবর দিতে পারেননি বোর্ড সভাপতি। অবসরে না গেলে সাকিবের মতো তামিমকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে। বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হবে নতুন বছরে। নারীদের জন্য প্রথমবার উইনিং বোনাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এশিয়া কাপ জয়ী যুবাদের দেয়া হচ্ছে 3 লাখ টাকা করে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 2 মাস। সাকিব তামিম ইস্যুতে এখনও দোলাচলে বিসিবি। সাকিব আল হাসানের বিষয়টি ভিন্ন উল্লেখ করলেও তামিমের বিষয়টি বোর্ড সভাপতি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে। তবে দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য অ্যাভেলেবল আছে বলছেন ফারুক।